আছে সেটা কি সত্যি? ফুল কি সত্যি ভালো নেই? আসবে, এখন আসছে না কেন বলো তো? আমিও সেটাই ভাবছি, ঠিক সেটাই ভাবছি যে এত তাড়াতাড়ি ওদের কে ভরকালো, কে ভরকাতে পারে? ভরকালো মানে ওরা আসবে না? এই কোনো অশুভ কথাবার্তা উচ্চারণ করবি না এখানে। আসবে না মানে কি? হ্যাঁ, আসবে না মানে কি? টাকা আমার দিকে। ওরা আসবে, বাপ আসবে, আসতে ওদের হবেই এখানে। আসবে তো জানো দাদা, আমিও সেটাই ভাবছি। আরে না আসা যাবে কোথায়? এই যে আমি যে তোমার পেছন পেছন এখন ঘুরঘুর করছি, সেটা কেন? একই কারণে তো। না এসে যাবো কোথায় বলো? বুঝতে পেরেছি, তুমি যে মনের টানে এখানে ঘুরঘুর করো না সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমার কথা হচ্ছে এখানে একটু ভাট না বকে একটু এগিয়ে গিয়ে দেখলে হতো না? কোন দিকটা যাবো বলো তো? জমির দিকটা? না না, জমির দিকে গিয়ে কোনো লাভ নেই। জমিতে যাওয়ার আগে ওদের এখানে আসার কথা আছে। তাহলে আমি এটা ভাবছি যে এখানে না এসে ওরা কোথায় যেতে পারে? কোথায়? দেখলি তো, বেশি পাকামির ফল এটাই হয়। তুই কতবার করে বললাম দে দে, আমি করে দিচ্ছি, তা না। দেখতে একদম পুরো সাদাভূত কিংবদন্তির মতো লাগছে। ব্যাপারটা যখন হয়ে গেছে তখন ওভাবে না এসে একটু হেল্প তো করতে পারিস। আমি হেল্প করব? বরং ছোটকার মোবাইলটা থাকলে তোমার একটা ফটো তুলে রাখতাম। ঠিক বলেছিস দিদিভাই, এবার বাঁধিয়ে রাখার কথা তোমাকে দেখাচ্ছি। হেল্প কর না। কি রে, তো সারা গায়ে ময়দা ঢাললো কে? ওটা ময়দা না মা, পাউডার। ওমা চুটকি, তুই কখন এলি? আরে ওকে দেখে ভয় পাচ্ছিস কেন? তা তো গোল গোল, দেখ এই দেখ। ইরে চুটকি, কি খবর? এই কাকা জিজু, একটা কি খবর? বড় মা চুটকি তোমায় কি রে? এটা রাশিদের জন্য ফুল। ফুল আমার জন্য? কে পাঠালো রে? কি কথা, কে আবার পাঠাবে? ওই এনেছে। চুটকি, আমার জন্য ফুল কে পাঠালো? কি কাণ্ড করেছিস, তো ঠিক করে দাও না। কে পাঠালো? ফুল দিদি। ফুল? আমি জানতাম, একমাত্র ফুলই জানে আমি এই কুল খেতে কত ভালোবাসি। তুই ফুলের বাড়ি গেছিলি? মা ওইদিকে কাজে গিয়েছিল তো, হঠাৎ দেখলাম ফুল দিদিকে। তুই ফুলকে দেখলি? কেমন আছে ও? এখানে তো আসতে ওদের হবেই। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এতটা শিওর কি করে হচ্ছে? মগজটা খাটা, তাহলে বুঝতে পারবি যে কি করে শিওর হয়েছে। খাটা, ভাব 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 ভাব। বুঝতে পেরেছি, টাকার জন্য। এই তো এতক্ষণ বাদে প্রমোদেশ মুখার্জির অ্যাসিস্ট্যান্টের মতো কথা হয়েছে। ভেরি গুড, এই তো চাই। একটা কথা মাথায় রাখবি, হ্যাঁ পচা, এই টাকা দিয়ে ভালোবাসা, প্রেম, দয়া, মায়া সব কিছু কেনা যায়। জমিটাও কি? জমি রয় অ্যান্ড রয় কোম্পানির নাম। কি নাম? রয় অ্যান্ড রয়। রয় অ্যান্ড রয় কোম্পানি সারা ভারতবর্ষ জুড়ে কাজ করে, সারা দেশ জুড়ে ওদের নেটওয়ার্ক আছে। ওরা পারে না এমন কোনো কাজ নেই। কি সুন্দর বুদ্ধি, কি সুন্দর। নেই, ঠিক বলেছি একদম। আর ওরা আমাকে, মানে এই শর্মাকে খুঁজে বার করেছে এই জমি খালি করবার জন্য। বুঝতে পেরেছিস? কি বুঝলি বল? বুঝেছি, কদিন পর তোমাকে আর ছুতে পারবো না, এই তো। কিন্তু দাদা দেখো, আমি তোমার এতদিনের অ্যাসিস্ট্যান্ট, আমাকে একটু মনে রেখো কিন্তু। হ্যাঁ চল ঠিক আছে মনে রাখবো। দাদা তুমি নম্বর
চাই। আসতে তো তোমাদের হবেই, আসতে তোমরা বাধ্য। এই চুটকি, অত নুন দিয়ে খাচ্ছিস কেন? জিভ পুড়ে যাবে না? শিরি, কিছু বল না। না গো রাশিদি, আমি বেশি নুন দিয়ে খাইনি। ঠিক আছে ঠিক আছে, ফুলগুলো কি মিষ্টি রে, দারুণ খেতে। এই, আমাকে দুটো দে না দিদি ভাই। না ঠাম্মা, একদম না। তোমার না শরীর খারাপ, তারপরে অম্বল টম্বল হলে মা এসে আমাকে বকুক আর কি। সেরকম দুটো দে না, পুরো মানুষ দুটো চাইছে, দে না। ও হো হো হো, আর তুমি কে, আমার জেঠুমনি? ঠিক আছে ঠাম্মা, এই দুটোই, আর একটাও বেশি না। চুটকি, ঠিক করে বলতো ফুল কেমন আছে? ভালোই তো, বউ সেজেছিল, মাথায় সিঁদুর পরেছিল, টিপও পরেছিল। দূর পাগদি, বিয়ের পর তো ওটা সবাই পরে। এমনি কেমন দেখলি রে, কিছু বুঝতে পারলি না? কি বুঝবো? দিদি, ও তো বাচ্চা মেয়ে, ও কি আমাদের মতো বুঝতে পারে? কি বলছি সেটা বুঝিয়ে বল, তাহলে ও কি করে বুঝবে? জানো ঠাম্মা, আমার কেন জানি না ফুলের জন্য খুব চিন্তা হচ্ছে। ফুল নিশ্চয়ই ভালো আছে, ওকে নিয়ে অত চিন্তা করতে হবে না ভাই। না ঠাম্মা, আমার শুধু মনে হচ্ছে ফুল আমায় কিছু বলতে চাইছে। না হলে ও কেন কুল পাঠাতে যাবে? মা, এই আবার কি কথা? ও তোমার বন্ধু, তুমি কুল খেতে ভালোবাসো, তাই কুল পাঠিয়ে দিয়েছে। কেউ কাউকে উপহার পাঠালে এত চিন্তায় পড়তে হয়? আচ্ছা চুটকি, ভালো করে বল তো, কি কি দেখলি, কি কি বললো? হ্যাঁ, তাহলে রাশিদি চিন্তায় পড়ে থাকবে। আমি তো যা দেখলাম আমি তাই বললাম। তাহলে তোর কি সবাইকে নিয়ে সবসময় চিন্তা হতে থাকে রাশিদি? সবাইকে নিয়ে থাকা, সবার জন্য চিন্তা করার মজাটাই যে আলাদা রে বোকা। আসুন 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 আসুন, এসো ভাই এসো। এই ভালো আছেন তো? আচ্ছা আসুন আসুন, আর একটু একটু এখানে বসুন আপনার। হ্যাঁ, এই বসা, এদিকে এদিকে যা। তুই একটা কাজ কর, তুই চা নিয়ে বেশি করে বলবি, বড় হয়ে যাবে। যা, বড় করে আন, কড়া করে। যা যাও 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 যাও, নিয়ে আসো। তারপর ফুলের হাড়ি করে কি হচ্ছে? এত চুপচাপ কেন আপনারা? আমরা তো এখানে একটা জিনিস আলোচনা করব বলে এসেছি, তাই না? হ্যাঁ, সবার ভালো হবে এতে। জমিটা আমাকে থাকবো না আর। কে বলেছে থাকবে? কে বলেছে জমি থাকবে না? জমি থাকবে, জমি থাকবে, তবে একটু অন্যরকম ভাবে। দেখেন বাবু, আমরা চাষি, জমি না থাকলে অন্য যা কিছুই থাকুক না কেন, সেসব আমাকে কোন কামে লাগবো বাবু? আমি মানলাম যে আপনারা চাষি, জমি না থাকলে অন্যরকম কি এই সমস্ত ব্যাপার, কিন্তু এটা তো ঠিক যে আপনারা আপনাদের জমিতে চাষ করেন না। কি ভাই? তাই তো, তোমরা তো অন্য লোকের জমিতে চাষ করো, তুমি তো ভাগ চাষি, মানবে তো এই কথাটা? তাহলে এবারে যাদের জমি, তারা যদি এখন, মানে আমাদের জমি থেকে উচ্ছেদ দিতে হবে, তাই তো? কে বলেছে এই সমস্ত কঠিন কঠিন কথা, উচ্ছেদ টুচ্ছেদ? না না, জমি থেকে কেন উচ্ছেদ হতে হবে? জমি থেকে কাউকে, দেখো, জমিটা যাদের, তারা ভাবছে যে এখন এখানে চাষ না করে এখানে একটা কারখানা হবে। এবার তাদের জমি, তাদের সিদ্ধান্ত। না, শুধু তাই নয়, তারা আপনাদের সকলের কথা ভেবেছে, প্রত্যেকের কথা। আমাকে কথা কি ভাববেন তারা? আমরা তো জমি ছাড়া আর কিছুই চিনি না। ঠিকই, আমি মানলাম আপনার কথা, কিন্তু দেখুন, কোম্পানিতে আপনাদের নোটিশ দিয়েছে কি?
কোম্পানিতে আগে থেকে জানিয়েছে, নোটিশ দিয়েছে। এইবারে আপনারা তো বলতে পারবেন না যে হঠাৎ করে তারা বলছেন যে না ভাই তোমরা উঠে যাও, তাই না? আমরা কোথায় যাব? কোথায় যাবেন? আপনি কি বলার জন্য ডাকছেন মুখুর্জি বাবু? আসল কথাটাই বলিনি। বলছি কোম্পানি আমাকে ফোন করেছিল, ফোন করে বললেন যে তারা এখানে আর চাষবাস করবেন না, তারা এখানে একটা কারখানা করবেন। কি করবেন? কারখানা হবে। কিন্তু আমি ছেড়ে দেওয়ার লোক নই। হবে কারখানা? ভাবলাম অত শহর কারখানা করবেন, আবার গরিব চাষি ভাইদের কি হবে? তখন ওরা বললো যে না আমি তাদের কথাও ভেবেছি, আমরা গরিব চাষি ভাইদের কথা ভেবেছি। ভেবে তারপরে যেটা বললেন না সেটা শুনলে কি কইছেন কর্তা? কি কইছেন? যা বলেছে আপনারা জানেন না আর কি। তারা বলেছেন যে প্রত্যেক চাষি ভাইদের নামে 1 লাখ করে টাকা বরাদ্দ। 1 লাখ, বুঝতে পারছেন? কি হাওয়া হয়ে গেল না? ভাবতে পারছো? ওই 1 লাখ টাকা দিয়ে আমাদের কি হবে কর্তা? ওটা আর এমন কি? ও টাকা দিয়ে আমাদের কি সংসার চলে? বেকার হইয়া কোথায় ঘুরুন? ও টাকা তো মাস খানেকের মধ্যেই শেষ। 1 মাসের মধ্যেই শেষ। কে বলেছে আপনাকে এই সমস্ত আজে বাজে কথা? 1 লাখ টাকা আপনি যদি ব্যাংকে রাখেন কত টাকা ইন্টারেস্ট হয় জানেন? তাছাড়া কি? তাছাড়া আবার এখানে কারখানা হচ্ছে, এখানে প্রচুর লোকজনের দরকার, শ্রমিক দরকার। কেউ বেকার না। কি কাজ? আমরা তো চাষি মানুষ, চাষ করে খাই। কারখানার কাজ আমরা কি জানি? এই রে, তো কারখানার কাজ তো শিখে নেবে। কি এমন হাতি করে কাজ? কারখানার কাজ আমরা জানি না মানে তোমরা শিখে নেবে। এখানে প্রচুর শ্রমিকের দরকার, না। সবার কাজ আছে। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি আমাদের টাকার লোভ দেখাচ্ছেন। না, আমরা আমাদের জমি ছাড়বো না। আপনি যা করা করবেন। কি মিষ্টি ছিল, মিষ্টি ভালো ছিল। বাবা, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? না ঠিক আছে। মাথাটা তো ঘুরছে না তো? না রে, ঠিক আছে, যা তোরা যা। জেঠু কুল খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ভালো ছিল? মিষ্টি? হ্যাঁ মিষ্টি। যা তোরা যা। কি হলো বাবা? বললো তো কিছু হয়নি। এসো। দেখো এত ভেবো না, এত ভাবার কিচ্ছু হয় না। আমি তো বললাম কোম্পানির সঙ্গে আমার কথা হয়েছে, ওরা পুরো বিষয়টা বিবেচনা করে দেখছে। আমি সবটা বুঝে নিয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সবটা বুঝে নিয়েছি। আমি আপনাদের প্রস্তাবও ওদের জানিয়েছি, ওরা সেটা নিয়ে ভেবে দেখছি। আমাকে কি বোকা মনে হয়? হ্যাঁ কি ভাই বলো না, আমাকে বোকা মনে হয় নাকি আমাকে বিশ্বাস করো না, কোনটা? না কর্তা, সে কথা হচ্ছে না, শুধু ভাবতেছি। আবার ভাবে কেন ভাবছো? কেন এত ভাবছো কেন তোমরা? দেখো তোমরা গরিব চাষি, চাষ করে খাও, কত কষ্ট তোমাদের। হ্যাঁ, তারপর অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অকাল বৃষ্টি লেগেই রয়েছে। কি লাভ বলো তো? আমার মাথায় ঢুকছে না। ভগবান নিজে তোমাদের এভাবে সাহায্য করতে চাইছে না, তোমরা সেটা গ্রহণ করবে না। কিন্তু কি আর করব মুখুর্জি বাবু? আমাদের কি কোনো উপায় হইব? সত্যিই কি আমাকে সুযোগ আসবো? আরে হইব কি উপায়? তোমাদের হয়েই তো আছে। আরে বোঝো না। আরে বাবা, দাদা তো জেনে বুঝে তারপর তোমাদের বলছে নাকি? দাদা দেখো তোমরা গরিব চাষি, তোমরা রোদে পুড়ে জলে দিয়ে চাষ করছো। আমার সহ্য হয় না, আমি তোমাদের কষ্ট সত্যি আর দেখতে পারি না। কত কষ্ট তোমাদের চোখের সামনে, আমি কত ফসল এভাবে নষ্ট হয়ে যেতে দেখেছি বলো। তোমাদের কষ্টকে আমি বুঝি না? হ্যাঁ, কত রিস্ক তুমি একবার ভাবো। কিন্তু কারখানাটা হলে সেখানে কাজ করলে তোমাদের কোনো রিস্ক নেই। তবে কি আমরা কারখানায় কাজ পাবো?
কিন্তু কখনো তো করি নাই। তুই কি বলছিস হরি? জমি ছেড়ে তুই কারখানায় কাজ করবি? থামবে কানুদা, দাঁড়াও না, ব্যাপারটা একটু খোলসা করে বুঝা লই। এতে তো আমাদের সত্যিই লাভ হতে পারে নাকি? হক কথা, কারখানার কাজ কি খারাপ নাকি? সেখানে কি কেউ কাজ করে না? আর মদের কারখানা হলেই যে খারাপ হইব তার কোনো মানে নাই। তোমরা কি বলছো চাচা? তোমরা জানো না লোভে পাপ, পাপে মৃত্যু? ও চাচা, এদের একবার ভালো করে বোঝাও না। কি বুঝোই কত কানু, তাছাড়া আমি বুঝাইলেই শুনবো কেন ওরা? আরে বাবা, আমাদের কথা তো জানা আছে, এখন ওদের কথাটা জেনে একটু বুঝে নিই না, লাভ কিসে? কারু, তুমি এক বজ্ঞা ভেবো না তো। আচ্ছা চাচা, জমি দিয়ে আজ পর্যন্ত কার কি লাভ হয়েছে বলো তো? জমি আমি দেবো না, তোরা ওই 1 লাখ টাকা দিয়ে জমি নিয়ে থাক। জমি আমার কাছে মা, জমি আমি দেবো না। আরে বাবা, জমির বদলে তো টাকা তো দিতে আছে নাকি? সবসময় তোমার কথা শুনতে হইব নাকি? আমি আমার টাকা চাই। টাকা চাই। কি করি এখন? রাশিকে না না, এখন বলাটা ঠিক হবে না। কি কর- আমি ভালো নেই রাশি, তুই আজই আয় এখানে। আমাকে আমাকে বাঁচা রাশি, না নাহলে সব করে এই সব শেষ করে দিতে। কি লিখেছিস সব? এটা যে ভয়ঙ্কর কথা। এটা কি ভুলে লিখেছে? ও কি সত্যি বিপদ? মানে রাশি আমাকে যা যা বলেছিল